সো গাইস, ভিডিও স্টার্ট করার আগে আমি তোমায় বলে নিতে চাই আমাদের সমাজ, আমাদের বাংলার 90% ছেলের জীবন কাহিনী ফ্রম স্টার্ট টু দি এন্ড। তো শুরুতেই যখন তোমাকে ছোট থেকে শেখানো হয় তোমার বাড়ির লোক, পাড়ার লোকের দ্বারা, যে কোনোদিন মেয়েদের সাথে কথা বলবে না, মেয়েদের দিকে তাকাবে না, মেয়েদের দিকে তাকানোই পাপ, মেশাও পাপ, বকা ঝকা দিয়ে তোমাকে সাপ্রেস করা হয়। আমি আজও বুঝলাম না কেন, তার কোনো এক্সপ্লেনেশন নেই। দেন যখন তুমি ধীরে ধীরে এরম এনভায়রনমেন্টে বড় হও, দেন কোনো মেয়ের সাথে তুমি কথা পর্যন্ত বলতে পারো না, তার দিকে তাকাতে পারো না, তোমার বুক ধুকপুক ধুকপুক করতে থাকে, সেটাকে বলে নার্ভাসনেস এবং অ্যাংজাইটি। কিন্তু তুমি শাক দিয়ে মাছ ডাকো, তাই এখনকার সমাজে অনেক বেরিয়েছে সিগমা লিগমা মেল, যারা কিনা বলে মেয়েদের সাথে কথা বলার আমার কোনো দরকারই নেই, বা আমি মেয়েদের অ্যাট্রাক্ট করার কোনো দরকার নেই। সত্যি কথা হচ্ছে তারা মেয়েদের সাথে কথা বলতে পারে না, তুমিও সেই ক্যাটাগরিতে পড়ে যাও। দেন ধীরে ধীরে তোমার জীবনে এন্ট্রি নেয় বলিউড ফিল্মস, আই শুড সে ইন্ডিয়ান সিনেমা, যেখানে দেখানো হয় একটি মেয়ের পেছনে একটি ছেলে কুকুরের মতো, লেলি কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছে, হাজারবার রিজেক্ট হওয়ার পরেও তুমি সেগুলো দেখে ইনফ্লুয়েন্স হও। দেন তুমি দিলে মুশকিলের মতো পিকচার দেখে ইনফ্লুয়েন্স হও, যেখানে শাহরুখ খান বলে এক তরফা প্যার কি তাকজি কুল অদরতি বাবার মাথা দাদুর মুন্ডু, যেখানে রণবীর কাপুর তোমাকে সিম্পলি বলছে শাহরুখ খানকে যে আমি তোর প্যারকে নিয়ে ডেলি রাতে ঘুমাতে দিই না তাকে, আমি তার সাথে ডেলি রাতে ঘুমাই শুই। সেই শোয়া ওই শোয়ার মধ্যে অনেক পার্থক্য। তো এটাকে বলে কাক। তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে, তোমার পেয়ারকে, পেয়ার একতরফা পেয়ার অন্য কারোর সাথে শুচ্ছে, সেটা দেখে তুমি হ্যাপি হচ্ছ, সেটাকে বলে কাক। এইসব শিখে তুমি যখন এটি কাক মেন্টালিটি ডেভেলপ করো, তোমার জীবনে আসে একটি ক্রাশ। যেই ক্রাশ তোমার জীবনে সারা জীবন ক্রাশ হয়ে থেকে যায়, তোমার স্বপ্নেই আসে স্বপ্নের রাজকন্যা, কারণ রিয়ালিটিতে সে এক্সিস্ট করে না। রিয়ালিটিতে কোনো একটি শিয়ানা ছেলে এসে তোমার সামনে দিয়ে তাকে নিয়ে চলে যায়। দেন তুমি ওইসব একতরফা প্যার কি তাকাতিকু জড়ো দিয়ে স্ট্যাটাস মারিয়ে বেড়াও, দিয়ে বেড়াও। দেন রিজেক্টেড হতে হতে, ঘা খেতে খেতে, জীবনে কোনো গার্লফ্রেন্ড না থাকতে থাকতে তুমি যখন বড় হও, তোমার বাড়ির লোক, যে বাড়ির লোক বা পাড়ার লোক শিখিয়েছিল ছোটবেলায় মেয়েদের সাথে কথা বলতে নেই, মেয়েদের সাথে মিশতে নেই, তোমাকে বিয়ের জন্য প্রেশার দেবে ঘাড় ধরে, এই তোর গার্লফ্রেন্ড কোথায়, তোর বিয়ে কেন হচ্ছে না, নাতি পুতির মুখ দেখা। কিন্তু তারা তো জানে না যে তাদের সোনা বাবু মেয়েদের সাথে কথাই বলতে পারে না, তাদের সোনা বাবুর এখনো বাবু জোটেনি। তোমার কাছে একটি অপশন থাকে, সেই অপশনটি হলো অ্যারেঞ্জ ম্যারেজ, যেখানে তোমাকে এমন একটা মেয়ের সাথে অগত্যা সেটেল হতে হয় যাকে তুমি চেনো না, যার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, যাকে তুমি পছন্দ করো না। এই হচ্ছে তোমার জীবন কাহিনী, বাট এনাফ ভাই, সবকিছুর একটা লিমিট থাকে। আমি চাই তুমি তোমার জীবনে এরকম না থাকো, তাই এই ভিডিওটা এন্ড অব্দি দেখো, আই প্রমিস এই ভিডিওটা তোমাকে হেল্প করবে ভাই জীবনে। তোমাকে এই ভিডিওতে আমি শেখাবো হাউ টু অ্যাট্রাক্ট গার্লস, তোমার পছন্দের মেয়েকে তুমি কিভাবে অ্যাট্রাক্ট করতে পারবে, কিভাবে তুমি একটি বোকা নাইস গাই থেকে একটি শেয়ানা ছেলেতে নিজেকে রূপান্তরিত করতে পারবে। ব্রো, লাস্ট অব দি ভিডিওটা দেখো, আই প্রমিস দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট থিং ভাই, আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট করা প্র্যাকটিস করো। আমার রক্ত গরম হয়ে যায় যখন আমি দেখি কোনো একটা ছেলে একটা মেয়ের সাথে এইভাবে কথা বলছে, হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ কি হয়েছে। সামান্য চোখে আই কন্ট্যাক্ট সে করতে পারছে না, কেন ভাই? তুই কি খুনি, ডাকাত না চোর, যেটা সামান্য মেয়ের সাথে তুই আই কন্ট্যাক্ট করতে পারছো না? তোমাকে বুঝতে হবে যে আই কন্ট্যাক্ট এমন একটা জিনিস যেটা মেয়েকে শো করে যে ইউ আর সেক্সুয়ালি কনফিডেন্ট, ইউ হ্যাভ বিন উইথ গার্লস। এটি শো করে যে ইউ আর নট নার্ভাস। মেয়েরা নার্ভাসনেসকে ঘৃণা করে ভাই। তো আই কন্ট্যাক্ট, তুমি সারাদিন ইন্টারনেটে দেখে বেড়াও না এই থমাস শেলবি, তারপরে অস্ট্রেলিয়ান কোন একটা, আমি নাম মনে পড়ছে না, স্ট্রেঞ্জার থিংস এর নায়িকার সাথে আই কন্ট্যাক্ট করছে, আমি ওভারলে করে দেবো। এইসব সিন দেখো, মেয়েরা ভাই ফিদা, কারণ ভাই আই কন্ট্যাক্ট শো করে যে তুমি কতটা কনফিডেন্ট। ইভেন আমি যখন কথা বলছি তোমার ভালো লাগবে, আমি তো এইভাবে কথা বলি, হ্যালো হ্যালো কেমন আছো গাইস, চলো এই ভিডিওটা আমার কথা বলি, হাউ টু অ্যাট্রাক্ট গার্লস। তুমি আমার কথা ব্যাং শুনবে, সব সময় চোখের দিকে তাকিয়ে কথা বলবে। অতি শিক্ষিত অডিয়েন্সের জন্য আমি একটু বলে দিই কিছু কিছু, যে আই কন্ট্যাক্ট মানে এই নয় তুমি হ্যাঁ হ্যাঁ এইভাবে মেয়েকে কোনো মানে ঘুরছো তাকে, তার না একটা কথা আছে না হিন্দিতে, তুমি এরকম করছো, একদমই নয়, স্টকার হবে না। সিম্পল স্ট্রেট আই কন্ট্যাক্ট মেয়ের সাথে। তুমি অলওয়েজ দেখবে যে কিসের আগে ভাই আই কন্ট্যাক্ট করতে হয়, কারণ এটা একটি মোমেন্ট ক্রিয়েট করে। তুমি কখনো এইভাবে কিস করেছো, এইভাবে বলদ লাগবে। সো স্টার্ট ডুইং আই কন্ট্যাক্ট, এটি শো করে যে ইউ আর আ ডমিনেন্ট ম্যান। এবার সেকেন্ড পয়েন্টে আসি, এই ডমিনেন্স নিয়ে। সেকেন্ড পয়েন্ট, শো ডমিনেন্স। আবার অতি শিক্ষিত কিছু অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলে দিই, ডমিনেন্স মানে এই নয় যে তুমি কবির সিং এর মতো প্রীতিকে থাপ্পড় মারছো, বা অ্যানিমেলের মতো রশ্মিকার গলা টিপে ধরছো, একদমই নয়। ডমিনেন্স মানে হচ্ছে গিয়ে যে তুমি একজন ডিসিশন মেকার। তুমি তোমার বাড়িতে তোমার বাবাকে দেখবে, তোমার বাবা হচ্ছে একজন ডিসিশন মেকার। কেন? সে পরিবারের সংসারের সমস্ত ডিসিশন নেয়, হি ইজ দ্য ম্যান, সে হচ্ছে কর্তা। তো তোমাকে তোমার রিলেশনশিপের কর্তা হতে হবে। ভাই একটা মেয়ে একজন ডিসিশন মেকার চায়, মনে রাখবে, সে একজন ফলোয়ার চায় না। তো তোমাকে অলওয়েজ মেক শিওর করতে হবে যে রিলেশনশিপের ছোট ছোট জিনিস অনেক বড় বড় এফেক্ট ফেলে। যেমন তুমি যখন ডেটে যাবে, তোমরা ভেনিউ রেস্টুরেন্ট তুমি চুজ করো, কি খাবার অর্ডার করবে সেটা তুমি চয়েস করো। সিম্পল সিম্পল জিনিস শো করো যে ইউ ক্যান লিড হার। মেয়েরা রেসপন্সিবিলিটিস নিতে পারে, দে হেট দ্যাট। গার্লস হেট টু টেক রেসপন্সিবিলিটি, সত্যি কথা। তারা চায় কেউ যেন তাদের জন্য রেসপন্সিবিলিটি নেয়, তারা একজন ডিসিশন মেকার চায়। সো শো ডমিনেন্স।
তোমার ডমিনেন্স শো করো যে তুমি লিড করতে পারো। আর থার্ড পয়েন্ট হচ্ছে হ্যাভিং আ বাউন্ডারি ফর ইয়োরসেলফ, নিজের জন্য একটা বাউন্ডারি ক্রিয়েট করো নিজের চারপাশে। আমাদের সমাজে আমি সব জায়গায় দেখেছি ভাই ছেলেরা এত ফেমিনিন কাজ করে, যেটা হচ্ছে কি ভাই নিজের কোনো বাউন্ডারি নেই, যখন মেয়ে ডাকছে চলে যাচ্ছে, মেয়ে যা বলছে ভাই সেটাই ফলো করে বেড়াচ্ছে। ভাই একদমই নয়। নিজের জন্য বাউন্ডারি সেট করা মানে হচ্ছে মেয়ে যখন তোমার রিলেশনশিপে কিছু ভুল কাজ করছে, সেটা সবাই করতে পারে ভাই, উই আর হিউম্যানস, সবাই হিউম্যানস। তো সে যখন ভুল কাজ করছে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তাকে সেই ভুলটা বোঝাও চোখে আঙুল দিয়ে। ঠিক যেমন ছোটবেলায় মেয়েটার বাবা মা তাকে ভুলটা বোঝাতো যে এটা ভুল এটা ঠিক, তেমনই তোমাকেও বোঝাতে হবে, তুমি তার ড্যাডি না? তো তোমাকেও বোঝাতে হবে যে কোনটা ভুল কোনটা ঠিক। বিকাম স্ট্রেট ফরওয়ার্ড ভাই, না বলতে শেখো। ছেলেদের প্রবলেম আজকাল হচ্ছে তারা মুখের ওপর না বলতে পারে না, আমি তো বুঝি না কেন। তোমার কাজের টাইমে তোমাকে যদি কোনো মেয়ে তার সাথে দেখা করতে বলে, তোমার গার্লফ্রেন্ডই হোক না কেন ভাই, তোমার কাজের টাইমে যদি তোমার কাছে কল আসে টেক্সট আসে, আই ডোন্ট কেয়ার ভাই, স্ট্রেট না বলো। ফোন তুমি চেয়েও তুমি ফোনটা ধরতে পারবে না তখন, তুমি পরে নিজের প্রায়োরিটি শেষ করে দেন ওটা রিপ্লাই দিতে পারবে, তার আগে নয়। এই যে তুমি বিটিএস দের ঘৃণা করো, তাই সাউথ কোরিয়ার তোমাকে একটা রুল বলি, তোমরা তো খালি ব্লাইন্ডলি হেট করো, ভালো জিনিস তো শেখার লাভ নেই। সাউথ কোরিয়ানদের রুল হচ্ছে গিয়ে ভাই কাজের টাইমে যতই বিপদের ফোন আসুক ভাই, যাই আসুক, তারা ফোন এয়ারপ্লেন মোড করে রেখে দেয়। কাজের টাইমে তারা নিজের গার্লফ্রেন্ড হোক যেই হোক কাউকে পাত্তা দেয় না। আর শোনো, যদি ভুল বোঝানোর পরে তোমার গার্লফ্রেন্ড সেই ভুলগুলো বুঝতে না চায়, তাহলে ভাই সিম্পলি ইগনোর, ইগনোর, ওয়াক অ্যাওয়ে, ইউ ডিজার্ভ আ বেটার গার্ল। তোমাকে বুঝতে হবে যে তুমি তাকে ধরে রাখলে সে উইল স্টার্ট থিঙ্কিং যে তুমি একজন লুজার, তোমাকে সে একটি স্লেভের মতো ট্রিট করবে, কারণ সে যাই করুক তুমি তাকে হ্যাঁ 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 করে বেড়াবে। এটি ভাই আজকালকার সমাজে চলছে। ভাই ফোর্থ পয়েন্ট হচ্ছে ভাই স্টপ সিম্পিং ফর হার। ভাই এখন সিম্পিং প্যান্ডামিক চলছে, তুমি চারিদিকে দেখবে, ইনস্টা হোক, রিয়েল লাইফ হোক, সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো সিম্পিং এর ভাই বন্যা বয়ে গেছে। প্রত্যেকটা ছেলে ভাই সিম্প করে আজকালকার দিনে। তো তোমাকে সিম্পিং বলতে কি, যেমন অলওয়েজ অ্যাভেলেবল থাকা, মেয়েকে ওভার কমপ্লিমেন্ট দেওয়া, তার বিউটির প্রতি হারিয়ে যাওয়া। তোমাকে আমি বলি, তুমি যদি অলওয়েজ কোনো কারোর জন্য অ্যাভেলেবল থাকো, মেয়ে যখন যা বলবে, তোমার নিজস্ব কোনো অপিনিয়ন নেই, মেয়ে যা বলবে তুমি তাই করবে, তুমি তাহলে বোরিং। তোমার নিজস্ব যখন কোনো অপিনিয়ন নেই, তোমাকে কেউ রেসপেক্ট করে না, তোমার পার্সোনালিটি থাকে না, তুমি সবসময় তোমার গার্লফ্রেন্ডের কথা শুনে চলো, সবসময় ও যা বলবে তুমি তাই করবে, সেসব ছেলেকে কেউ রেসপেক্ট করে না। মনে হয় মেয়েরা ভাই এমন ছেলেকে হেট করে ভাই, ঘৃণা করে যারা তাদের উপর সিম করে। যখন তুমি একটা মেয়ের বিউটি ভাই, জাস্ট বিকজ শি ইজ বিউটিফুল তুমি তার প্রতি হারিয়ে যাচ্ছ, ভাই মেয়েরা এটি বুঝতে পারে। জাস্ট বিকজ শি ইজ বিউটিফুল তুমি তাকে একটা হিউম্যান হিসেবে ট্রিট করো, ট্রিট আর লাইক এ হিউম্যান ভাই। তুমি তাকে এলিয়েন ভাবছো, তুমি তাকে পরীর মতো ট্রিট করতে যেও না, নর্মাল হিউম্যানের মতো ট্রিট করো। মেয়েরাও এটাই চায়। তুমি যখন তার বিউটিতে হারিয়ে যাও, সেটিকে বলে সিম্পিং। অলওয়েজ যখন তার জন্য অ্যাভেলেবল থাকো, তোমার নিজস্ব কোনো অপিনিয়ন নেই, মেয়ে যা বলবে তাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না, মেয়ে যদি পারমিশন দেয় তাহলেই এটা করব, এগুলো ভাই শো করে যে তুমি ইমোশনালি কতটা উইক। আর মনে রাখবে, ইমোশনালি উইক ছেলের কোনো দাম নেই রিলেশনশিপে ভাই। তুমি একটা ফেমিনিন ছেলে, তোমাকে কেউ রেসপেক্ট করবে না, তোমার গার্লফ্রেন্ড তো ঘন্টা রেসপেক্ট করবে। তোমার মনে হয় তোমার গার্লফ্রেন্ডকে তুমি ওভার কমপ্লিমেন্ট যদি দাও, কথায় কথায় ইউ আর সো বিউটিফুল, কিউট, নাইস, হ্যান ত্যান ভাই, জানিও না আমি, এই যে সোশ্যাল মিডিয়া এবং তুমি রিয়েল লাইফে যেটা করো, তোমার মনে হয় এই করে মেয়ে ইমপ্রেস করা যায়? ঘন্টা, জাস্ট বিকজ তুমি মুভিতে দেখেছো এইসব, এগুলো রিয়েল লাইফে কাজ করে না। অবশ্যই কমপ্লিমেন্ট দাও, কমপ্লিমেন্ট দেওয়া খারাপ কথা নয়, ভালো করে বুঝবে কথা ডেপথ, কমপ্লিমেন্ট দেওয়া খারাপ নয়। কিন্তু তুমি যখন ওভার কমপ্লিমেন্ট দাও একটা মেয়েকে, এটি শো করে যে তুমি কতটা ডেসপারেট ভাই। সো এগুলো ভাই সেম ক্যাটাগরিতে পড়ে, তোমার কমপ্লিমেন্টের কোনো দাম থাকবে না। সো অনলি ইম্পর্টেন্ট মোমেন্ট ছাড়া নো কমপ্লিমেন্টস ভাই, তাহলে তোমার কমপ্লিমেন্টের দাম থাকবে, ভ্যালিউ থাকবে। একটি ইমোশনাল স্পঞ্জ হয়ে যেও না। ইমোশনাল কন্ট্রোল, ইমোশনাল স্ট্রেংথ হচ্ছে তোমার সব থেকে বড় শক্তি ভাই। মেয়েরা রেসপেক্ট করে এমন ছেলেকে, এমন ম্যানকে যাদের ইমোশনাল স্ট্রেংথ আছে। দ্যাটস এভরিথিং। সো কাউকে ইমপ্রেস করতে যেও না, তুমি লোককে ইমপ্রেস করতে যাও, সেটাকেই বলে সিম্পিং ভাই, তুমি কারোর প্রতি ডেসপারেট হয়ে যাও। এবার আসি ভাই, এগুলো তো হয়ে গেল ভাই ট্রিক্স। আসল জিনিস যেটা তোমার দরকার সেটা হচ্ছে তোমার সোশ্যাল স্কিলস ভাই। সোশ্যাল স্কিলস হচ্ছে ড্যাম অ্যাট্রাকটিভ ভাই একটা মেয়ের জন্য। মেয়ে যখন দেখে যে তুমি এক্সট্রোভার্ট, তোমার যেন কারোর সাথে কথা বলতে গিয়ে কোনো নার্ভাসনেস না হয় ভাই। একটি মেয়ে ইন্ট্রোভার্ট হলে দ্যাটস ওকে, বাট একটি ছেলে অ্যাজ আ ম্যান তুমি যদি ইন্ট্রোভার্ট হও, তাহলে তোমার জীবন শেষ, তোমাকে দুনিয়া খেয়ে ফেলবে। তোমাকে এক্সট্রোভার্ট হতে হবে। রিমেম্বার, যে ছেলে নার্ভাস না হয়ে, অ্যাংজাইটিতে না পড়ে সবার সাথে কথা বলতে পারে, একটি মেয়ের সাথে ইভেন যখন তুমি কথা বলছো, তোমার মধ্যে যেন নার্ভাসনেসের ছিটে ফোটা না থাকে। যদি না থাকে, ইউ আর ড্যাম অ্যাট্রাকটিভ ভাই, একটা মেয়ের জন্য ভাই সুপার অ্যাট্রাকটিভ। সোশ্যাল স্কিলস সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ভাই। এই একটি জিনিস তোমার 70% ডেটিং লাইফ ভাই সর্ট আউট করে দেবে। সোশ্যাল স্কিলসকে অন পয়েন্ট রাখো ভাই, লোকের সাথে মেশো, সেই মেয়েটাকে দেখাও যে ইউ ক্যান টক টু এনি ওয়ান ভাই, তোমার মধ্যে কোনো লজ্জা নেই। একটি মেয়ে যখন এরকম নার্ভাস হয়, চুল টুল নিয়ে খেলে, দ্যাটস কিউট, বাট একটি ছেলে যখন এইভাবে কথা বলে, দ্যাটস স্টুপিড ভাই, লুজার লাগে, তোমাকে গাধা লাগে। তো এক্সট্রোভার্ট হও ভাই, অলওয়েজ ভাই।
তুমি একটা ম্যান, তোমাকে সবসময় কথা বলতে হবে, তোমাকে সবসময় শো করতে হবে ডমিনেন্স, তোমাকে শো করতে হবে সেলসে সবসময় ভাই। দেখেছো যে তারা এমন লোক চাই যাদের সোশ্যাল স্কিলস অন পয়েন্ট ভাই। তারা নার্ভাস ব্যক্তিদের স্থান দেয় না, কারণ তারা অ্যাট্রাক্টিভ। যারা কথা বলতে পারে, যাদের সোশ্যাল স্কিলস অন পয়েন্ট, তারা অ্যাট্রাক্টিভ হয়, তারাই সেলসে নাম্বার ওয়ান, তারাই সেল করতে পারে। তো তোমাকে অ্যাট্রাক্টিভ হওয়ার জন্য ভাই সোশ্যাল স্কিলসকে অন পয়েন্ট রাখতে হবে। এবং আরেকটি পয়েন্ট যেটি হচ্ছে ভাই, তুমি জানো তুমি যতই কিছু করে নাও তাও প্রথমে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। লুকস, লুকস বলতে আমি এখানে বোঝাচ্ছি ভাই তোমার গ্রুমিং। লুকস বলতে এমন নয় যে তোমাকে ভাই ফর্সা হতে হবে, কালো হলে চলবে না, এগুলো ভাই স্টুপিড কথাবার্তা, আমি বুঝি না। তোমাকে তোমার গ্রুমিং কে অন পয়েন্ট করতে লাগবে, কারণ বোঝো তুমি যদি একটা নর্মাল ছেলে হও তুমি কি করে স্ট্যান্ড আউট করবে? সবাই নর্মাল, একটা মেয়ের কাছে প্রচুর অপশনস আছে। তো তোমাকে নর্মালের থেকে বেরোতে হবে। একটি শিয়ানা ছেলে সবসময় দেখবে সে স্ট্যান্ড আউট করে। বলি কিভাবে তুমি নিজের গ্রুমিং করবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাকে নিজের ফিজিক বিল্ড করতে হবে ভাই। ফিজিক নিজের বিল্ড করো, অটোমেটিক সব প্রবলেম সলভ হয়ে যাবে। তোমার লুকসের ভাই মোস্ট অফ দ্য পার্ট ডিপেন্ড করে তোমার ফিজিকের ওপরে। একটি ভালো ফিজিক তোমাকে অ্যাট্রাকটিভ বানাবে। দেন নিজের গ্রুমিং করো ভাই, গুড হেয়ার স্টাইল, ভাই ভালো ড্রেসিং সেন্স, ম্যাচিওর ড্রেসিং সেন্স। এগুলো নতুন করে কিছু বলার নেই ভাই, বাচ্চাদের মতো কথাবার্তা আমি বলতে চাই না। এই নর্মাল জিনিসগুলো করো যাতে তোমাকে প্রেজেন্টেবল লাগে, যাতে একটা মেয়েটা বোঝে যে হ্যাঁ এই ছেলেটা নিজের দায়িত্ব নেয়, নিজে গ্রুম করে, নিজের প্রতি সে সিরিয়াস। এটা অ্যাট্রাকটিভ তার জন্য। সো মনে রাখবে সোশ্যাল স্কিলস এবং তোমার গ্রুমিং, এই দুটোকে ভাই নর্মালি অন পয়েন্ট করে নাও। সিম্পল। এবার হচ্ছে ভাই লাস্ট পয়েন্ট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই, নিজের লাইফে পারপাস খোঁজো। নিজের লাইফের একটা লক্ষ্য থাকে, নিজের সবসময় লাইফে বিজি থাকো। কিসে? গেম খেলতে নয়, নিজের কাজে। তুমি স্টুডেন্ট হও, তোমার পড়াশোনা হচ্ছে তোমার পারপাস। তুমি যদি কাজ করো, তোমার কাজ হচ্ছে তোমার পারপাস। তোমার লাইফে তোমার পারপাসে সবসময় বিজি থাকতে হবে। মনে রাখবে শুধু মেয়েরা নয়, এভরিবডি রেসপেক্টস এ ম্যান যার জীবনে পারপাস আছে, যে সবসময় নিজের কাজে ব্যস্ত। নয়তো তুমি মেয়েকেই নিজের জীবনের পারপাস বানিয়ে নেবে। খালি বসে থাকা ছেলেকে একটি মেয়ে কেন, তোমার ক্রাশ কেন, তোমার বাড়ির লোক পর্যন্ত গালি দেবে যে এই কুলাঙ্গার, বাড়িতে কেন বসে আছিস? দেয় না বলো, দেয় না গালি? অবভিয়াসলি দেয়। তো এই সবসময় নিজের জীবনে একটা পারপাস রাখবে। তুমি এসব সিম্পিং করার টাইম পাবে না, সিম্পিং এর কথা তোমার মাথায় আসবে না যখন তুমি তোমার লাইফে কোনো কিছু গড়তে ব্যস্ত, তোমার কাজে ব্যস্ত। তোমার জীবনে একটা লক্ষ্য থাকবে ভাই। খালি বসে থাকলে তোমার মাথায় মেয়েদের চিন্তাই ঘুরবে। তাই তোমাকে অলওয়েজ নিজের কাজে বিজি রাখতে হবে। মেয়েরা রেসপেক্ট করে এমন ছেলেকে যারা সেই মেয়েকে ইগনোর করে দেয় মাঝে মাঝে জাস্ট বিকজ সে নিজের কাজে বিজি। মেয়েরা রেসপেক্ট করে এরকম মেয়েকে ভাই। ফ্ল্যাট তারা যখন নিজের পারপাসে থাকো, নিজের কাজে ব্যস্ত থাকো, নিজের জীবনে কোনো লক্ষ্য থাকে, এটি মেয়েটিকে ফিল করায় তোমার প্রতি, সে অ্যাট্রাক্টেড হয়, কারণ সে ফিল করে যে হি ইজ উইথ দ্য মিস্টার রাইট। তাকে এটি ফিল করায় যে সে এমন একজন ছেলের সাথে আছে যার সাথে সে সিকিওর, যে একজন ম্যাচিওর ছেলে, যে একজন ভাই কিডিস বাচ্চা নয়। মেক শিওর যে তোমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি যেন হয় তোমার পারপাস, তোমার লক্ষ্য, তোমার জীবনের কাজ তোমার ফার্স্ট প্রায়োরিটি হয়। দ্যাটস ইট ভাই, এগুলোই এনা। ভিডিও শেষ করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে গিয়ে কোনোদিন মেয়েদের সাথে আর্গিউ বা ঝামেলা করবে না। এটি হচ্ছে ভাই বিগেস্ট টার্ন অফ। আর কোনো কেউ যদি মেয়েদের গায়ে হাত তোলে, এটি শো করে তুমি পুরুষের সাথে লড়তে পারো না, তাই তুমি একটা মেয়ের উপর তোমার রাগ ওঠাচ্ছ। কাপুরুষের থেকে অদম। এনিওয়ে, এটাও মনে রাখবে যে প্রত্যেকটা মেয়ে মা লক্ষ্মী হয় না, কিছু মেয়ে ডেভিলও হয়। তুমি কখনোই একটা পুরো মেল জাতিকে বা ফিমেল জাতিকে বদনাম করতে পারো না। আমি এই ইন্টারনেটে দেখি ভিউজ পাওয়ার জন্য ওমেন টোমেন কি মিম, আমি আজও বুঝলাম না। সারা জাতিকে বদনাম করছে, কখনোই নয়। কিছু কিছু পাবলিক এরকম হয়, কিছু কিছু ছেলে, কিছু কিছু মেয়ে ওরকম হয়, তার জন্য পুরো জাতিকে, পুরো একটা সোসাইটিকে তুমি ব্লেম করতে পারবে না। ইন্টারনেটে আজকাল এত ছেলে মেয়েদের ঝামেলা চলছে ভাই, এইসব আমি তো বুঝি না। ইন অর্ডার টু অ্যাট্রাক্ট গার্লস ইউ হ্যাভ টু লাভ গার্লস। মেয়েদের ভালোবাসো, ঝামেলা করার জন্য তোমরা নয়। ভগবান তোমাদের বানিয়েছে একসাথে থাকার জন্য। মনে রাখবে মেয়ে যদি হয় তালা, তুমি হচ্ছে চাবি। সো বি কনফিডেন্ট। আমি মনে করি আরেকটা কথা, যে এই ভিডিওটার মাধ্যমে আমি ইনডাইরেক্টলি মেয়েদেরও হেল্প করছি, কারণ মেয়েরাও আজকাল ফ্রাস্ট্রেটেড যে চারিদিকে সেমস, তারা একটা রাইট ছেলে পাচ্ছে না, একটা ম্যাসকুলিন ম্যান পাচ্ছে না তাদের জন্য। And চারিদিকে সিম্পে ভর্তি। সো ইনডাইরেক্টলি হেল্প দেম টু। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ভিডিওটি দেখার জন্য। আই হোপ এই ভিডিওটি তোমায় হেল্প করেছে। প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলো। 90% তোমার ডেটিং গেম সরি, ইটস ইজি ভাই। এটাকে কমপ্লিকেটেড রকেট সায়েন্স বানানোর কোনো দরকার নেই। মেক শিওর ইউ সাবস্ক্রাইব ভাই, সাবস্ক্রাইব করো প্লিজ। হেল্প মি গ্রো। ইউটিউবে ভালো কন্টেন্ট দেখো। এবং হাসছিস কেন? প্রোডাকশন হাসছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই।